বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আজিমের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম মাওলাই করিম আজকের এই মুতাবাররাক মীর শঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুদিন ব্যাপী মুতাবাররাকি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন। এই আয়োজনের হাদারাত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকের সম্মানিত সভাপতি মাওলানা লুৎফুর রহমান কায়েস সাহেব, সম্মানিত উপদেষ্টা মীর শঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। মীর শঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জাতির মানুষ তৈরি করার জন্য দৃঢ়প্রত্যয়ী একটি সংগঠন। সুন্দরতম শ্রেষ্ঠতম এই আয়োজনে তাদের ডাকে সাড়া দিয়ে যারা এসেছেন বসেছেন, আসুন আমরা সকলে মিলে আমাদের মহিয়ান গরিয়ান সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? আরেকটু মহব্বত নিয়ে বলেন, প্রশংসা আদায় করলাম কার? আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? যে আল্লাহর প্রশংসা আদায় করলাম সে আল্লাহ এত বড়, এত বিরাট। আল্লাহর সামনে যদি 7 আকাশ 7 জমিনকে রেখে দেওয়া হয়, 7 আকাশ এবং 7 জমিন কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, আল্লাহ সিংহাসনের সামনে একটা আংটির মতো হয়ে হারিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর সামনে মহব্বত ভরা কণ্ঠে হৃদয়ের ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। আরেকটা বার পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবার বলেন কার? আল্লাহর প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শহনশাহে দু জাহাঁ আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমার আপনার সকলের এই দরুদ সালামকে আল্লাহ কবুল করুক। পড়ি আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কথাগুলো কার? সূরাটি নাম্বারের দিক থেকে 103 নম্বর সূরা, তারতিবের দিক থেকে
অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরা আসরের মতো একটা সূরা যদি আল্লাহ নাজিল করে দিন, গোটা কোরআন আল্লাহ নাজিল নাও করতেন, এই একটা মাত্র সূরা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার দাম কম না বেশি? বলতে হবে। অক্ষর আছে কয়টা? সবাই বলেন কয়টা? শব্দ আছে কয়টা? সবাই একটু আওয়াজ করে বলেন শব্দ আছে কয়টা? এবার বলেন কোরআন কারীমের কত নম্বর সূরা? আয়াত আছে কয়টা? অবতীর্ণ হয়েছে কোথায়? কষ্ট নাই তো আপনাদের? একটা সূরা আমরা তেলাওয়াত করলাম, মাত্র 3টা আয়াত, 70টা অক্ষর, শব্দ আছে মাত্র 14টি, কিন্তু দাম এত বেশি। সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হতো, সূরা আসর পড়তে পড়তে বিদায় নিতেন। তার মানে সময়ের বিষয়টা এমন ভাবে উপলব্ধি হতো, সাহাবায়ে কেরাম চিন্তা করতেন জীবন নামক সময় একদিন ফুরিয়ে যাবে। আজকের যে শিশু বাচ্চা একদিন তরুণ হবে, তরুণ থেকে একদিন বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য জিম্মাদার নিযুক্ত করে রেখেছেন। প্রতিনিয়ত আপনার আমলনামা লেখা হচ্ছে। আপনি যেমন দোকানদারি করেন, হিসাব রাখেন, আপনার জন্য দুনিয়ার লাভ লসের হিসাব সব ফেরেশতারা রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের এই গুরুত্ব বোঝাতে গিয়ে প্রথমে একটা কসমের ওয়াও আনলেন। কসম আল্লাহ বোঝায় দিলেন। আল্লাহ কসম করে বললেন ওয়াল্লাহ, সময়ের কসম, সময়ের শপথ। ইল্লাম তাকতা কাতাত, আপনি যদি সময়কে কাজে না লাগান, সময়কে যদি আপনি কাটতে না পারেন, সময়কে যদি কাজে লাগাতে না পারেন, আপনি যদি মনে করেন অনেক দিন আমি বাঁচব, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। বাবারা মেহেরবানি করে কিন্তু কথা বলা যাবে না, কোনো ভাবলু ভাই টাবলু ভাই ডাক দেওয়া যাবে না কিন্তু। এটা কিটা? এই যে আমি সময়ের কথা বলতেছি, তাই সময়ের গুরুত্ব বুঝছেনি কিটা? সময়ের গুরুত্ব যারা বুঝছে অনেক চুকি দিয়ে দেখতেছে কোরআন থেকে, কিরে আসে, এখনো আসে না। আহারে মুসলমান, ঘন্টার পর ঘন্টা আমরা নাচ গান দেখি, চার দোকানে বসে থাকি। এই যে সময়টা এখানে বসলেন, কয়টা আয়াত আমি ভুলে গেছি, কয়টা আয়াত? শব্দ কয়টা? আমরা সভাপতি সাপ করছে, কইছে শব্দ 70টা। তাই হাসা হয়েছে না মিশা হয়েছে? হ্যাঁ, এবার ঠিক আছে। শব্দ কয়টা? আজকে আমি এটা মুখস্থ করাই দিব। ওয়াজ করি আর না করি, এটা আজকে মুখস্থ করাই দিব, কর ইনশাআল্লাহ। শব্দ কয়টা? এবার যুবক যারা আছো তোমরা, তাগরা যুবক 15 থেকে 30 বছর, তোমরা বলো শব্দ কয়টা? বুঝছি না তো, কজনে খালি ঠুট লড়াইছে। হুজুর আমি মুখস্থ করি না, ঠুট লড়াই দিলাম। এরকম যারা আছো তোমরা একটু মহাব্বত নিয়ে বলো তো শব্দ কয়টা? মাশাআল্লাহ। এবার বলতে হবে অক্ষর কয়টা? কয়টা? মাশাআল্লাহ। কত নম্বর সূরা জানি? আয়াত জানি কয়টা? কোথায় জানি অবতীর্ণ হয়েছে? হুজুর আপনি অক্ষর কেন বললেন আজকে এখানে? অক্ষরের হিসাব রেখে আমার কি লাভ হবে? অক্ষরের হিসাব কেন আমি রাখবো? এই জন্য রাখবো, আমার ধর্মগ্রন্থের নাম আল কোরআন। কোরআনের একটা নুক্তার পরিবর্তন মুসলমান কখনো মেনে নিতে পারে না, ঠিক না বেঠি? ছোট সূরা দিয়ে আজকে আমরা বোঝায় দিব, একটি নুক্তার পরিবর্তন যদি কেউ গাদ্দার করে, কোন জালেম করে, তার বিরুদ্ধে জীবন দেওয়ার জন্য মুসলমান
না মুসলমান। যেহেতু আমরা একটা নুক্তার পরিবর্তন হতে দেই না, আমাদের সূরাগুলোর অক্ষরের হিসাব আছে না নাই? শব্দের হিসাব আছে না নাই? আয়াতের হিসাব আছে না নাই? তারতিবের হিসাব আছে না নাই? শানে নুজুল আছে না নাই? ফজিলতের হাদিস আছে না নাই? তো সব আমরা জানলাম। কোন সূরা? সূরা আসর। আসর মানে সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন। আপনি আমি মাঝে মাঝে কসম করি, আমি আপনি কসম করি মাথা ছুঁই। মাথা ধরে বললাম জীবনে এই কাজ আমি করি নাই। এরকম লোক আছে না নাই? অনেকে তাইনের ফিরের নামে কসম করে, ফিরের নামে কসম, জীবনে এই কাজ করি নাই। এটা কসম জায়েজ নি? কিটা কথা কয় না, জায়েজ নেই। পীরের নামে কসম করা হারাম। কোন ব্যক্তির নামে কসম হবে না, কসম হবে কার নামে? পীরের নামে কসম। অনেকে মিথ্যা কথা বলবে এটা জানে, এজন্য বইয়ের চোখ দিয়ে কসম করে যে তোমার চোখ দিয়ে কসম করলাম, এই কাজ করি নাই। মনে মনে চিন্তা করে আল্লাহ গেলে তাইনের চোখ যাইব আমার কিতা। এরকম কসম আছে না নাই? আমরা কসম করি আমাদের চাইতে যেটা বড় বড় মনে করে আমরা ভণ্ডামি করে ফেলি, শিরক করে ফেলি, নানাবিধ কসম করে ফেলি। ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ। যেই লোকটা কসম, আমি আপনি কসম করি, ভুল করি, আল্লাহ কার নামে কসম করবে? আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। সবচাইতে যিনি বড় তিনি কে? এখন আল্লাহ কার নামে কসম করি? আল্লাহ এমন বিষয় নিয়ে কসম করেন যার মহাসত্যতা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। যেমন আল্লাহ কসম করেছেন ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ কসম করেছেন তিনের, এর গুণাগুণ চরম স্বীকৃত, সর্বজন স্বীকৃত এর গুণাগুণ। আল্লাহ কসম করেছেন জৈতুনের, জৈতুনের গুণাগুণ সর্বজন স্বীকৃত। আল্লাহ কসম করেছেন তুরে সাইনার, কারণ এই তুরে সাইনার ভিতরে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল। আল্লাহ শুধু নূরের তাজাল্লি দিলেন। ফাখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। ওই জায়গায় নিম্নে জিয়া নামক একটা জায়গা আছে, সেখানে যিনি নিদর্শন রেখে দিলেন তিনি কে? তাহলে আল্লাহ কসম করে আল্লাহর চাইতে বড় তো আর কেউ নাই। চারপাশের এমন মহাসত্য, তুর পাহাড় পুড়ে গেছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ কসম করেছেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কসম করেন এমন মহাসত্য যেটাকে কেউ অস্বীকার করতে পারে না। এখন আল্লাহ সময় নিয়ে কেন কসম করলেন? কারণ সময়টাই সব। وتلك الأيام نداولها بين الناس। সময় আল্লাহ কিছুদিন দেন আপনাকে, আবার কিছুদিন দেন অন্যদেরকে। সময় থেকে শিক্ষা নেন। আল্লাহ সময় বোঝাতে গিয়ে এখানে আশ্রম ব্যবহার করলেন। এর অনেকগুলো ব্যাখ্যা হয়। আশ্রম শব্দ উৎপত্তির দিকে যদি লক্ষ্য করেন, আরব দেশে কে কে ছিলেন একটু হাত তোলেন তো দেখি। বললে এইটা এতজন আরব দেশে ছিলেন নি? আরব দেশে কেলা কেলা ছিলেন, হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, উনি আরব দেশে ছিল। আর কে? হাত তুলেন, অসুবিধা নাই। আসির খাইছেন নি? কিটা খাইছেন? আসির কিটা? আপনার ঘর আসির কিটা? উনি কইছে আসির ঠান্ডা। খাইছেন নি আসির? আসির হচ্ছে শরবত। এটাকে তারা আসির বলে।
যখন আপনি আমাদের সিলেটে গেন্ডারি রেখি দেখো, হ্যাঁ কুইয়ানি হয়, ও আল্লাহ রে আল্লাহ, এটা তো আগে শুনছি না। এই যে যখন গেন্ডারি থেকে যখন কি করা হয়, হ্যাঁ কি করে ফেরিয়া যখন কি করে রস বার করে, ফেরিয়া যখন রস বার করে তখন ফেরতে ফেরতে ওই যে গেন্ডারি জানি কি হয়, ও খুইয়ার, হ্যাঁ কুইয়ার, আচ্ছা ঠিক আছে, আজকে নতুন শিখলাম ইনশাআল্লাহ। এই কুইয়ারকে যখন ফেরিয়া ফিরে যখন রস বার করে তখন গেন্ডারির অস্তিত্ব থাকেনি। ঠিক তেমনি যখন আপনার জীবনটাকে নিংড়াতে নিংড়াতে জীবনটা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, জীবন নামক সূর্যটা ডলতে থাকে ডলতে থাকে। আপনার আকাশে যেমন সূর্যটা পশ্চিম দিকে ডলতে থাকে ডলতে থাকে, একটা সময় সূর্যটা যেমন ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতে থাকে ডলতে থাকে। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিথলিশ শামস, সূর্য যেমন ডলতে থাকে ডলতে থাকে, একটা সময় যেমন ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতে ডলতে একদিন ডুবে যাবে, আপনি হারায় যাবেন, স্মৃতি হয়ে যাবে। মানুষ আপনাকে অনেক সময় মনে রাখবে, অনেক সময় ভুলে যাবে। এজন্য আল্লাহ আসরুন বললেন, সময়ের কসম, সময় তোমাকে অন্ধকার কবরে নিয়ে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় একদিন ফুরায় যাবে, কবর আপনাকে সময় শেষে টানবে। যতক্ষণ আপনার সময় শেষ না হবে, যতক্ষণ রিজিক না ফুরাবে, এক মুহূর্ত পর্যন্ত আপনি ইন্তেকাল করবেন না। যখন আপনার রিজিক শেষ, সময় শেষ, অন্ধকার কবর আপনার ঠিকানা হয়ে যাবে, ঠিক না বেঠি? আল্লাহ কসম করলেন আসরুন দি। আমার ভাইয়েরা চিন্তা করে দেখে, যতজন এখানে বসেছি, জীবনের শিশুকাল চলে গেল খেলায় খেলায়, বড় হয়েছি হেলায় খেলায়, যৌবন কেটে গেল অবহেলায়। জীবনের আর কতটুকুই বা বাকি আছে এই সন্ধ্যাবেলায়? যাদের সন্ধ্যাবেলা চলে এসেছে, অনেকে চিন্তা করতেছেন, হুজুর আমাদের জীবনে তো সন্ধ্যাবেলা আসে নাই, আমি তো এখন তাগড়া যুবক, 15 বছরের যুবক, তোমার জীবনেও সন্ধ্যাবেলা চলে আসতে পারে। হাত্তা তাস্তাকমিলা রিজকাহু, তোমার রিজিক পূর্ণ হয়ে যেতে পারে, সময় ফুরিয়ে তোমার জায়গাও কবরে হয়ে যেতে পারে, ঠিক না বেঠি? প্রথম যেই জায়গাটাতে আল্লাহ টাচ করলেন সময়, এই সময় যদি আপনি কাজে না লাগান, ইল্লাম তাক্তা কাতাআক, সময়কে যদি আপনি কাটতে না পারেন, সময় আপনাকে ঠিকই কেটে দিবে। আপনার সাথে বন্ধু অনেকে অনেক ধনী হয়ে গেছে, সময় কাজে লাগিয়ে তারা সেরা হয়েছে। আপনি সময় কাজে লাগান নাই, সেরা হতে পারেন নাই। সময় আপনাকে বলে দিবে দুনিয়া ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। আল্লাহর নবী দুনিয়া ছেড়ে যাওয়ার আগে, ইন্তেকালের কয়েকদিন সময় আগে, যখন সময় ফুরিয়ে যাচ্ছে, নবী আমার উহুদ প্রান্তের সামনে চলে গেলেন। যেই প্রান্তে হানজালা শুয়ে আছে, যেই প্রান্তে আমির হামজা শুয়ে আছে, যেই প্রান্তে মুসাব বিন উমাইর শুয়ে আছে, যেই প্রান্তে উসায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, আল্লাহর নবী ওই প্রান্তে চলে গেলেন যেখানে শহীদরা ঘুমায়।
নবী সেখানে গিয়ে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার শহীদ সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। যারা তোমরা চলে গেলে অন্ধকার কবরে, তোমরা আল্লাহর ওয়াদাগুলা পুরোপুরি পেয়েছো। আমি নবীও চিরে চলে আসব, আল্লাহর ওয়াদাগুলা পেয়ে যাব। নবীও দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের খেয়া ফেলে চলে গেলেন। জীবনে কোনোদিন নবীকে আমরা দেখি নাই, কিন্তু নবীর জন্য কলিজার ভিতরে মহব্বত কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আমার নবী যদি ইন্তেকালের আগে পানি চেহারার ভিতরে বারবার লাগান, হাতটা ভিজিয়ে যদি চেহারাটাকে মুছেন, ধৌত করেন, ঠান্ডা ওই ঠান্ডা ভাবটা যদি চেহারার ভিতরে নবীজি লাগান, নবীজির কাছে একটু শান্তি লাগে। দুনিয়ার সময় যখন শেষ, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। যতজন এখানে বসা আছি সবাই একদিন অন্ধকার কবরে চলে যাব। সময় আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে, সময় আমাদেরকে ময়দানে মাহশারে দাঁড় করে দিবে। এজন্য আল্লাহ সময়ের কসম করে বলতেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। এখন বলেন, ক্ষতি কম না বেশি? আপনাদের কি কথা বুঝতে কষ্ট হচ্ছে? মাইকের সাউন্ড ঠিক আছে? কোনো অসুবিধা হয় না তো? নিশ্চয়ই মানুষেরা, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষেরা আছে ফিল খুসর, মানে ক্ষতির ভিতরে। সকল মানুষ ক্ষতির ভিতরে। আলেম ওলামা, সাধারণ মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, নেতা কর্মী সব ক্ষতির ভিতরে আছে। কয়েকটা মানুষ ছাড়া, কয়েকটা আমল ছাড়া ক্ষতি থেকে বাঁচা যায় না। আপনি নামদারি আলেম যদি হন, নামদারি নেতা যদি হন, নামদারি শ্রোতা যদি হন, নামদারি ব্যবসায়ী যদি হন, ক্ষতি থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। ঠিক না বেঠি? তাহলে আমরা সব ক্ষতির ভিতরে আছি। এখন ক্ষতি পৃথিবীতে কম না বেশি? লা দিরারা ওয়ালা দরারা ফিল ইসলাম। ইসলামের ভিতরে কখনো কোনো ক্ষতি নাই। এখন আমরা মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, তাকায় দেখেন নিজে ক্ষতি করতেছে, আরেকজনের কাছ থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ঠিক না বেঠি? ক্ষতি করি কি করি না? কম না বেশি? মানুষকে ঠকাই, ওজনে কম দেই, খাদ্যে ফরমালিন দেই, মাছের ভিতরে ফরমালিন দেই, মানুষকে হত্যা করি, জেনা ব্যভিচার করি, মদ খাই, নেশাজাত দ্রব্যাদি দিয়ে দেশটা ভরা। ক্ষতি কম না বেশি? শিক্ষাঙ্গনের দিকে তাকায় দেখেন কেমন ক্ষতি এখন ঢুকেছে। আমার শিক্ষাঙ্গনের কবুলমতি এই সমস্ত বাচ্চাগুলো এখন আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না। ধর্মগ্রন্থ তারা পড়ে ঠিক, কিন্তু বোঝার চেষ্টা করে না। ঠিক না বেঠি? এমন এমন পড়া তাদেরকে পড়ানো হচ্ছে। আল্লাহু আকবার। আর আধা ঘন্টা এমনি কথা বলতাম, এখন আর আগের মতো এত ওয়াজও করতে পারি না। বয়স অল্প হলেও আপনারা বুড়া বানায় ফেলছেন। আর আধা ঘন্টা কথা বলবে, আধা ঘন্টায় মেহেরবানি করে একজনও কথা বলেন না। রাজি আছেন? একটু দাঁড়ানো লোকগুলা বইবেন নাকি? তা আধা ঘন্টা কথা বলতে হবে, এরপর একটু মায়া নি লাগে। আল্লাহ আল্লাহ,
মাশাআল্লাহ, এই যে তরুণরা আসছে, লিল্লাহে তাকবীর, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। তরুণগুলো এসে বসে গেছে মাহফিলে। যাক ভাই, যারা যাইতেছেন যাওয়া দরকার নেই, থাকেন, অসুবিধা নেই, থাকেন, আরে দাঁড়াই থাকেন, কিছু লাভ তো হবে। আমার ভাইয়েরা, সব মানুষ ক্ষতির ভিতরে। এখন ক্ষতি কেমন করে বুঝবেন? সমাজের দিকে তাকায় দেখেন, আয-যালিমুন, জালেমের সংখ্যা কম না বেশি? আসতে বলেন, আরো আসতে। জালেম চারদিকে জুলুম করে, জালেম মনে করে কেউ তাকে দেখে না, কেউ তাকে আটকাতে পারবে না। জালেম তুমি বোঝো না, তুমি ক্ষতি ডেকে আনতেছ, ক্ষতি তুমি ডেকে আনতেছ, ঠিক না বেটি? জালেমের জন্য মহা ক্ষতি। দুনিয়া তো সে শেষ করবি, আখিরাতে নবীজি তাকে বলবে সুহকান সুহকা, দূর হয়ে চলে যা। কোরআন কারিমে আল্লাহ বলছেন, মালিল যালিমিনা বিন হামিমিন ওয়ালা শাফি। জালেমের জন্য কোনো বন্ধু নাই, কোনো শাফাআতকারী নাই। তাহলে জালেম ক্ষতির ভিতরে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরপরে তাকায় দেখেন, আল মুশরিকুন, যারা শিরক করবে বড় ক্ষতির ভিতরে আছে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মানুষ জিনা করে গোপনে, মদ খায় গোপনে, সুদ খায় গোপনে, অন্যায় করে গোপনে, আর শিরিক করে বাবার দরবারে গিয়া সিজদা করে প্রকাশ্যে, শিরিক করে প্রকাশ্যে, ঠিক না বেঠি? এজন্য এটা বড় জুলুম। বড় জুলুমটা মানুষ করে প্রকাশ্যে। তাহলে মানুষ ক্ষতির ভিতরে আছে না নাই? হুজুর তাইনে ফু দিছে পরে হাতের মধ্যে মিঠা লাগে, কিন্তু কিতা হুজুর মিঠা লাগলো কিতা লাগিয়া? বড় বুজুর্গ আল্লাহর ওলি, তাইনে ফু দিছে পরে মিঠা লাগে হাতের মধ্যে। এইটাকে বানাইছেন আপনি কেরামত। এরপরে শুরু হয়েছে তার পায়ে সেজদা করা। মরে গেলে তার কবর ধোয়া পানি খান, কবরের ভিতরে সেজদা দেন। ও কপাল পোড়া মুসলমান, আপনার ঈমান ঠিক নাই, মুশরিক হয়ে গিয়েছে। মুশরিক হওয়ার কারণে ক্ষতির ভিতরে আপনি আছেন, ঠিক না বেঠি? এরপরে আসেন আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো? ঠিক আছেন তো আপনারা? ক্ষতির ভিতরে আমরা আছি কিনা? ক্ষতিগুলা চিনে যান, আমলগুলো শিখে যান। যিনি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে? এখন দেখেন শিরকের ভিতরে আমরা আছি। 3 নম্বরে তাকায় দেখেন, আল মু'তাদুন, সীমা লঙ্ঘন করে ক্ষতি করছি। নিজে দোষী, আরেকজন নির্দোষ মানুষকে দোষী বানিয়ে দিচ্ছে। আপনি ক্ষতি ডেকে আনতেছেন, আল্লাহর আযাব আপনি ডেকে আনতেছেন, ঠিক না বেঠি? আপনারা কোন, এটাকে আমি বানায় বললাম না? আমাদের সমাজে আছে, লোকে আছে ঢাকায়, তার নামে আপনি 12টা মামলা দিলেন, আপনি সীমা লঙ্ঘন করলেন, আল্লাহ ধরলে এক চুল আপনি যেতে পারবেন না, এক চুল সামনে যেতে পারবেন না, ঠিক না বেঠি? এরকম সীমা লঙ্ঘন এখন আছে না? এরপরে ক্ষতি কেমনে ডাকতেছেন দেখেন, ইত্তেবাউল কুফফার, কাফেরদের অনুকরণ অনুসরণ করছেন, ক্ষতি ডেকে আনতেছেন। কাফের 2 আঙ্গুল উঁচা করে নাচে, আপনিও নাচলেন। আপনার নায়ক গুলা নাচে, আপনিও নাচলেন। আপনার গায়ক নাচে, আপনিও নাচলেন। আপনার ফুটবলার নাচে, আপনিও নাচলেন। আল্লাহর কসম, ক্ষতি ডেকে এনেছেন, আযাব আসতেছে, বাঁচতে পারবেন না, ঠিক না বেঠি? সময়টা বড় কঠিন, আজকে থেকে লিখে নিয়ে যাবেন।
সময় নিয়ে ওয়াজ শুরু করেছি, মনে আছে? শব্দ জানি কয়টা? কয়টা? এবার মুরব্বীরা কয়টা? জোয়ানরা সব পারছে, 14টা বলছে। আপনারা কয়টা কইতেন? কয়টা? কয় না, কয়টা? 14টা। এবার যুবক একটু মনে করায় দাও, শব্দ কয়টা? অক্ষর কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ। আয়াত আছে কয়টা? আমরা জানি কোন নম্বর আয়াতে আছি? 103। মাশাআল্লাহ, এই তো আমরা যাচ্ছি আস্তে আস্তে, করেন ইনশাআল্লাহ। আয়াত কয়টা? তার মানে আলোচনা খুব বেশি লম্বা হবে না। এখন বাজে লম্বা হইতে ভিতর লেগে, হ্যাঁ লম্বা করতাম না বাবা, রাস্তার আয় ঠিক তাহলে মাথা ঠিক আছে নি? জোরে কোন আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, মহা ক্ষতির ভিতরে আমরা আছি। গড়ে গড়ে আজকে চ্যানেল গুলার মধ্য দিয়ে আমার মা বোন গুলাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঠিক না বেঠি? অত দূরে ঠিক কইল। এবার এই চ্যানেল লাগাইছে কি? একথা কয় না, চ্যানেল লাগাইছে কে? তাকায় দেখেন মা বোনের চরিত্রটা কেমন হয়েছে। আন্না আনা দিয়ে ঘরগুলা ভরা। তোমার মায়ের জন্য কিছু করা দরকার নাই, বাবার জন্য দরকার নাই, সব আমার জন্য লিখে দাও, আমার জন্য করো, এমন মহিলা এখন আছে না? না, ক্ষতি। তাকায় দেখবেন মান্না না কথায় কথায় স্বামীকে খোটা দেয়। আমি দেখলাম, দেখে খানি খাইছি, অন্য বেরিয়ে খাইতো না, এরকম আছে না? না, আমি দেখে আপনার ঘর করছি, অন্য মহিলা হলে ঘর করতো না, এমন মহিলা এখন আছে না? না, তাই নিয়ে কইলেছে আছে আছে। আজকে বাড়িতে গেলে কি আল্লাহ জানে। এবার তাকায় দেখবেন হান্নানা, এমন মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত করে না, স্বামী কোনো কিছু দিতে বললে কখনো দেয় না, এমন মহিলা আছে না? না, যদি কে পানিটা দাও না, কিটা কর? হ্যাঁ, ডালিয়া খায় না। এই অবস্থা আর কি। এই অবস্থা যখন দেখবেন তখন বুঝবেন ক্ষতির ভিতরে আসি না ভালোর ভিতরে আছি। এরপরে দেখবেন কান্না না, এমন মহিলা, যেই মহিলা স্বামীকে বারবার শ্বশুর বাড়ি দিয়ে খোটা দেয়, এমন মহিলা এখন আছে না? না, আপনারা খান যৌতুক, যেটা হারাম। হারামের ভিতরে কোনোদিন কি আরাম থাকতে পারে? বলেন পারে? এরপরে ৫ম নম্বরে দেখবে হাদ্দা কামানি, এমন মহিলা আপনি বাজার থেকে কষ্ট করে ঘুরে ঘুরে কিনে নিয়ে গিয়েছে, আপনার স্ত্রী পছন্দ করে না, মুখের উপরে বলে তোমার জিনিসটা পছন্দ হয় না, এমন মহিলা এখন আছে না? না, এরপরে দেখবেন সাদ্দাকা, এমন সব মহিলা, যেই মহিলা কথায় কথায় মুখে মুখে তর্ক করে, স্বামীর সঙ্গে বারবার ঝগড়া করে, এমন মহিলা আছে না? না, এটাও আছে। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না? না, এটাও আছে। তাহলে ক্ষতির ভিতরে আসি না? নাই। আমার যুবকদের দিকে তাকায় দেখবেন, গতকালকে একটা যুবক দেখলাম, এমনি আমার সঙ্গে খুব ভালো আচরণ, কিন্তু বুড়ুর এখানে কাটছে। ভালো করে বুঝাই দিই, এই মোবাইল বন্ধ। বুড়ুর এখানে কাটছে, কয়টা দাগ দিছে এখানে, ৩-৪টা রেগ। সে মনে করছে কি সুন্দর দেখা যাচ্ছে। এই স্টাইল কোন মুসলমানের স্টাইল হতে পারে না, এটাই কাফেরদের স্টাইল, অমুসলিমদের স্টাইল, ঠিক না বেঠি?
এরপরে দেখেন লাআনাল্লাহুল কাযা, ডাইনে চুল নাই, বামে চুল নাই, পিছনের চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত বড় বড় চুল, এমন যুবক এখন আছে না নাই? বাতাসে বললা, হ্যাঁ, বাতাসে কিটা, বাতাসে উড়ায়, বাতাসে উড়ায়, এরকম যুবক আছে না নাই? যুবকেরা তোমরা মনে করতেছো চুল কেটেছে, অসুবিধা কোথায়? আল্লাহর নবী বলেছেন লাআনাল্লাহুল কাযা, এই স্টাইলে চুল যারা কাটবে আল্লাহর লানত তাদের উপরে। আল্লাহর লানত যদি তোমার উপরে থাকে, মহা ক্ষতির ভিতরে তুমি আছো, ঠিক না বেঠিক? উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতাল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত তোমার উপরে। যারা নেককার, যারা দিনদার, তারা যখন নামাজ পড়ে যায়, তোমার এই লম্বা লম্বা চুল দেখে মানুষগুলা বলে লোকটা কত বখাটে, তার বাপটা তো ভালো, মনে হয় মাটা ভালো না, এমন কথা বলে কি বলে না? এই জন্য আমার মা ছোটবেলাতে আমার আদর করে বলতেন, বাবা কখনই উল্টো পাল্টা স্টাইলে চুল কাটো না। আমি বলতাম, আম্মা কেন? ছোটবেলাতেই মা আমার বোঝাতেন, বাবারে যদি তুমি খারাপ কিছু করো, তোমার আব্বা আলেম, একজন শাইখুল হাদিস, মানুষ বলবে বাপটা তো ভালো, মাটাকে তো দেখি না, মাটা মনে হয় খারাপ, এজন্য সন্তানটা এমন হয়েছে, ঠিক না বেঠি? তুমি একটা অন্যায় করে ক্ষতি করতেছ, তোমার মাকে তুমি গালি খাওয়াচ্ছ। ও যুবক, আজকের এখান থেকে তোমাকে বলবো, হাতের ভিতরে কোনো দড়ি তুমি রাখবে না, উল্টা পাল্টা চুল কাটবে না, বুড়ো প্লাগ করবে না, কানের ভিতরে দুল পড়বে না। এই কাজগুলো করলে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বড় বড় আল্লাহ ওয়ালাদের লানত, ঠিক না বেঠি? এখন তাকায় দেখেন সমাজের দিকে, লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাগ করা মহিলার সংখ্যা কম না বেশি? এলাকার নাম জানি কিটা, মীর শঙ্কর। সব জায়গায় থাকলেও মীর শঙ্কর এইটা নাই, আসেনি? বুড়ো প্লাগ করে, আবার নতুন স্টাইল বেরোইছে, এখানে একটা তিল দেয়, যে সুন্দর দেখা যায়। এই যে তিলটা দিলেন, আল্লাহ কি সৌন্দর্য কম বুঝছেনি? এই কথা বলেন, কম বুঝছে? আপনি আপনার স্ত্রীকে তিল দেওয়ায় আনলেন, আল্লাহর সৃষ্টির উপরে আপনি হাত দিলেন, হতে পারে একটা কারণে আপনার ওয়াইফের স্কিন ডিজিজ হবে, ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে, ঠিক না বেঠি? অনেকে কইব হুজুর তো বদদোয়া দিয়ে রাখছে। আমি বদদোয়া দিইনি, মেডিকেল সায়েন্স বলছে এই কাজ যারা করবে স্কিন ডিজিজ হবে। ব্রু প্লাকের কারণে স্কিন ডিজিজ এমন হতে পারে যেটা ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, অনেকে স্টাইল করে ট্যাটু আঁকে, একটু মাসেল হয়েছে দেখাতে হবে, সে একটা বডি বিল্ডার, মানুষকে দেখাবে অনেক বড় মাসেল আমার। এক মুহূর্তের ভিতরে যিনি আপনার মাসেলকে ঘুটায় দিতে পারে তিনি কে? কিসের বডি দেখানো? এজন্য যুবকেরা খবরদার, এই ট্যাটু, ব্রু প্লাগ, রিং পরা, কানের ভিতরে যুবক হয়ে, মহিলা হয়ে পুরুষের মতো ড্রেস পরা, পুরুষ হয়ে মহিলার মতো ড্রেস পরা, এগুলো সব কাফেরদের অনুসরণ অনুকরণ, এর ভিতরে ক্ষতি আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা যারা ইসলাম পন্থীদের মায়ের খাওয়া দেখে খিটখিট করে হাসে, আল্লাহ তাদেরকে বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, হেসো না, হেসো না, বেশি দিন তোদের হাসি টিকবে না।
যিনি ইসলাম পন্থীদেরকে বিজয় দিবেন তিনি কে? এখন আমরা ক্ষতির ভিতরে আসি না নাই? সবাই বলেন আসি না নাই? ক্ষতি থেকে কি আমরা বাঁচতে চাই কিনা? ক্ষতি থেকে কি আমরা বাঁচতে চাই? জোরে বলেন বাঁচতে চাই। সবাই বলেন বাঁচতে চাই। বাঁচার জন্য বেশি দূরে যাওয়া দরকার নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টা? মহব্বত নিয়ে বলেন কয়টা? সব মানুষ ক্ষতির ভিতরে। চারটা কাজের ভিতরে যখন থাকবেন, যিনি ক্ষতি থেকে বাঁচাবেন, ক্ষতি হচ্ছে চূড়ান্ত ক্ষতি, জাহান্নামের আগুন। ওই আগুন থেকে যিনি বাঁচাবেন, জান্নাতের মালিক বানাবেন, তিনি কে? ডাক দিয়ে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মহব্বত নিয়ে বলেন না আল্লাহ। একটু 5টা আঙ্গুল উঠান। সবাই যারা দাঁড়িয়ে আছেন তারা উঠান, বাবারা উঠান মেহরবানি করে। 1 নাম্বার আঙ্গুলটা ধরেন, ডাক দিয়ে বলেন আল্লাহ। ডাক দিয়ে বলেন আল্লাহ। 2 নাম্বার আঙ্গুলটা ধরেন, ডাক দিয়ে বলেন আর রহমান। 3 নাম্বার আঙ্গুলটা ধরে ডাক দিয়ে বলেন আর রহিম। 4 নাম্বার আঙ্গুলটা ধরে ডাক দিয়ে বলেন আল হাই। 5 নাম্বার আঙ্গুলটা ধরে ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। কয়টা হলো? আঙ্গুল নামায়েন না, কয়টা? 1 নম্বরে কি? জোরে জোরে ডাক দিয়ে মহব্বত দিয়ে বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? 4 নম্বরে কি? 5 নম্বরে কি? কয়টা নাম হলো? এবার হাতগুলো নামান। কষ্ট হয়েছে? এই যে 5টা নাম আমরা পড়লাম, এই 5টা নাম কার? মহব্বত নিয়ে বলেন কার? 5টা নাম ধরে ডাক দিলে যিনি ডাকের মধ্যে সাড়া দিয়ে দিবেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কার নাম? রহমান কার নাম? রহিম কার নাম? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাই এবং কাইয়্যুম কার নাম? রাসূল আমাদেরকে শিখালেন 2টা আয়াতের ভিতরে এমন 5টা নাম আছে যেই নামগুলা ইসমুল্লাহিল আযম। এই 5টা নাম ধরে ডাক দিলেই যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? ক্ষতি থেকে বাঁচতে চান? বলেন বাঁচতে চান? 1 নম্বরে যদি ক্ষতি থেকে বাঁচতে চান, ঈমান লাগবে কার উপরে? আর জোরে বলেন কার উপরে? আজকের এখান থেকে যদি বলতে পারেন হুজুর আমি সত্যিকারে ঈমান এনেছি, কেমন ঈমান? কয় না কেমন ঈমান? সিদকান মিন কলবিহি, অন্তর থেকে ঈমান এনেছি। এমন ঈমান এনেছি আইয়ুলকা ফিন নারি ফায়ুহরাক,
আমাকে যদি জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, আসিয়াকে যেমন টকবগে আগুন দেখিয়ে যখন ফেরাউন বলেছিল মাফ চা, আসিয়া ফিরে আয়, একবারের জন্য আসিয়া ফিরে যায় না। কারণ আসিয়ার চোখের সামনে যিনি জান্নাতটা তুলে ধরেছিলেন তিনি কে? আপনি যদি বলতে পারেন আজকের এখান থেকে সিদকান মিন কলবিহি, ঈমান এনেছি মন থেকে, কালেমা পড়েছি মন থেকে, জীবনে কোনদিন ঈমানের পথ থেকে এক চুল নড়ব না, তাগুতের অনুসরণ করব না, মার খাবো, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করব, এক চুল ঈমানের পথ থেকে দূরে সরে যাব না। যিনি আপনাকে আমাকে ঈমানের কারণে সফলতা দান করে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? দলিল নেন আমার ভাইরা। আল্লাহর নবী মুআজকে 3 বার ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ। মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইক, ওগো আল্লাহর নবী আমি মুআজ হাজির হয়ে গেছি, কি লাগবে বলেন। আল্লাহর নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ বলছে লাব্বাইকা ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি মুআজ হাজির, কি লাগবে বলেন। নবীজি আবার বললেন ইয়া মুআজ। মুআজ বললেন লাব্বাইকা ওয়া সাদাইক, ওগো আল্লাহর নবী আমি মুআজ হাজির। 3 বার যখন বললেন, এবার আল্লাহর নবী বোঝাতে চাইলেন যেই কথা এখন বলবো অনেক গুরুত্বপূর্ণ কথা। মুআজ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি কথা রাসূল বলবে। আল্লাহর নবী বললেন মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই লোকটা সাক্ষী দিবে আমার আল্লাহ কয়জন? চিল্লা বলেন মুসলমান কয়জন? আমার বিধানদাতা কয়জন? আমার রিজিক দাতা কয়জন? আমার আইন দাতা কয়জন? যে এটা সাক্ষী দিবে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যদি আল্লাহর কোন গোলাম দেয়। হযরত মুআজকে ডেকে আল্লাহর নবী বলছেন সিদকান মিন কলবিহি, অন্তর থেকে যদি সাক্ষী দেয়, মন থেকে যদি সাক্ষী দেয়। হারামাহুল্লাহু আলাইহিন নার, হারুমা আলাইহিন নার ওয়া হারুমাতিন নারু আলাইহি, তার জন্য জাহান্নাম হারাম, জাহান্নামের জন্য ওই ব্যক্তি হারাম। বলেন আল্লাহু আকবার। এখন কয়জন ঈমানের উপরে আছে? কোন জুলুম নাই, নির্যাতন নাই, মাইর নাই, কিচ্ছু নাই, তারপরেও মসজিদে মুসল্লি নাই। ঠিক না ঠিক? কেমন ঈমানদার আপনি? আর সাহাবীরা কেমন ঈমানের অধিকারী ছিল? পা অসুস্থ, উহুদ প্রান্তে চলে এসেছে, জিহাদ করবে। আল্লাহর নবী বললেন যাও যাও তুমি চলে যাও, তোমার 4 জন সন্তান এসেছে জিহাদ করার জন্য, তোমার জন্য আর দরকার নাই, তুমি তো অসুস্থ, তুমি মাযুর। তিনি সেটা শুনলেন না, জিহাদের ময়দানে চলে আসলেন। নবীজি বললেন আমার মনে হয় তুমি অনেক বড় মর্যাদা তুমি পেয়ে যাবে। সত্যি সাহাবী 2টা পা অচল জিহাদের ময়দানে আসলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বলতেছে আমি তাকে দেখতেছি আমার সাহাবী আল্লাহর জান্নাতে। বলেন আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল তাদের? যারা আজকের মাহফিলে বসছেন, অনেক কষ্ট করে আসছেন, ঈমানের পথে অবিচল থাকতে আমরা কি রাজি? মান শাবা শাইবাতান ফিল ইসলাম, আপনার চুল পেকে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, জীবনের শেষ বিন্দুতে আপনি চলে যাবেন। তখন যদি আপনাকে কেউ মুনাফিকি করতে বলে, সন্তান হয়ে যাবে, নাতি নাতনি হয়ে যাবে,
আপনার কলিজায় তখন মায়া বেড়ে যাবে। না না, এই মায়া দিয়ে আপনি জাহান্নাম হারাবেন না, এই মায়া দিয়ে আপনি জাহান্নাম কিনবেন না, জান্নাত আপনি হারাবেন না। এই মায়াকে আপনি ভুলে যান, আপনি মনে মনে সিদ্ধান্ত নেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। আমার জন্য যদি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাকে যদি জেলে যেতে হয়, আমাকে যদি কষ্ট পেতে হয়, আমাকে যদি জীবন দিতে হয়, জীবন দিব, কালেমার পথ থেকে এক চুল নড়ব না। এই মানের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে আপনি সফল হয়ে গেলেন। এতক্ষণ ছিলেন বিফল, এখন আপনি হয়ে গেলেন সফল। হতে রাজি আছেন? এতক্ষণ ছিলেন ক্ষতির ভিতরে, আর এখন আপনি মহা সাফল্য অর্জন করে আপনি চলে গেলেন জান্নাতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান এনে বসে আছে অনেকে, কয় হুজুর আমি একজন পাক্কা ঈমানদার। এরকম মুসলমান আছে না নাই? থাক, গরম চার দরকার নেই, সময় শেষ তো। বাবা আপনারা চিনা করলে চলতো নি। আল্লাহ রে আল্লাহ, তাহলে আল্লাহ একটু বুঝ দেন। আল্লাহ কতক্ষণ ওয়াজ করলাম, আরো ওয়াজ লাগবে নাকি? এবার বুঝেন আমলে সালেহা কি জিনিস, আমলে সালেহ কি জিনিস। আমলটা সালেহ হওয়ার জন্য আগে ঈমান লাগবে। মাদার তেরেসা অনেক আমলে সালেহ করেছে, কিন্তু ঈমান না থাকার কারণে দুনিয়াতে আল্লাহ তাকে সম্মানিত করেছে, আখিরাতে তার সম্মান আল্লাহর কাছে থাকবে না। ঠিক না বেঠিক? বিল গেটস অনেক দান করে, সমাজের বহু কল্যাণে খরচ করে, কিন্তু ঈমান নাই, আমলে সালেহ আছে। ওই আমলে সালেহের এক বিন্দু দাম যার কাছে নাই তিনি কে? এজন্য আমলে সালেহ করার আগে আল্লাহ ঈমানের কথা বললেন। ঈমান যার আছে কিন্তু আমলে সালেহ নাই, আপনি আজ থেকে বুঝে নিয়ে যান, ঈমানটা আপনি সঠিকভাবে ঈমান আনার পরে ঈমানের দাবি বাস্তবায়ন করতে পারেন নাই। ঠিক না বেঠিক? এখন ঈমানও আছে, আমলে সালেহ করছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমলে সালেহ কি জিনিস একটু বোঝার চেষ্টা করেন। দুইজন যাইতেছে খোঁজায়, যুবক মানুষ। এবার আপনারা আছেন তো, তাই না? বইলে আরেকটু ওয়াজ করতাম, বইবানি। ও আল্লাহ আল্লাহ, তাই না? যাওই যায়, যুবক মানুষ তো আছেন তো আপনারা। এক মুরব্বী গেছেন, আবার চলে আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি ভুক লাগছে আর কি। তো চিন্তা করে দেখেন, আমলে সালেহ, নেক আমল কি জিনিস বোঝার জন্য বুঝতে হবে। একটা ছোট্ট কাজ করলেন, ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরায় দিলেন। এই কষ্টদায়ক বস্তু সরায় দেওয়ার কারণে যিনি আপনার গুনাহ মাফ করে দিবেন তিনি কি? কতদূর কাজ করছেন? একটা ছোট কাঁটা সরায় দিছেন, এটার কারণেও যিনি গুনাহ মাফ করবেন তিনি কে? আল্লাহ রাসূল যখন মেরাজের রজনীতে জান্নাতে গেলেন, দেখে এক লোক জান্নাতের ভিতরে দৌড়ায় আর হাসে। জিবরিল, এই লোকটা কে? জান্নাতের ভিতরে কেমন করে দৌড়ায়, কেন হাসে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এমন এক মানুষ, তেমন কোনো কিছু করতে পারে নাই,
কিন্তু একটা গাছ কর্তন করেছিল, ইউজিন নাস, যে গাছের কারণে মানুষ কষ্ট পেত, যন্ত্রণা পেত, ওই গাছটা কেটে দিয়েছিল। ওই গাছ কাটার কারণে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর গোলামদের সেবা করেছে, এতটুকুন কাজকে কবুল করে, নেক আমলকে কবুল করে জান্নাতের ভিতরে যিনি দৌড়ানোর সুযোগ করে দিয়েছেন তিনি কে? চিন্তা করেন, ছোট্ট একটা কাজ আপনাকে কত দামি বানায় দিতে পারে। এই জন্য আমলে সালেহ বোঝার চেষ্টা করেন। ওই আমল আমলে সালেহ হবে যেটা ঈমানের সাথে মিলবে, যেটা মুসলমানের সাথে মিলবে, রাসূলুল্লাহর সুন্নতে পাওয়া যাবে। ওই আমলটা আমলে সালেহ হবে। মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন أو فعل أو تقرير أو صفة خلقية أو خلقية حقيقة أو حكما حتى الحركات والسكنات في اليقظة وفي المنام। আমার নবী কেমন করে খেয়েছেন, আমার নবী কেমন করে চলেছেন, আমার নবী কেমন করে ঘুমিয়েছেন, কেমন করে রাষ্ট্র চালিয়েছেন, কেমন করে কথা বলেছেন, নবীর কথা, কাজ, মৌন সমর্থন সবগুলা যদি আপনি আমল করেন, আমলে সালেহ নেক কাজ হবে। এই নেক কাজের কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? রাজি আছেন? কত বড় ওয়াজ, কত ছোট পরিকল্পনা, এরপরে হয় না নি? হ্যাঁ, কেমনে করতাম? এবার আসেন আমার ভাইয়েরা, গেছে দুইটা, বাকি আছে। আয়াত জানি কত, আরে কথা কয় না, আয়াত জানি কত? কয়টা? শব্দ জানি কত? অক্ষর জানি কত? মাশাআল্লাহ, কিছু কাজে লাগছে। এবার কিছু আমলে সালে আজকে দিয়ে দিয়ে এখান থেকে, কষ্ট হবে না আপনাদের? এক নাম্বার আমলে সালে এখান থেকে নিয়ে যান, আহসিন ওয়াদুআক, সুন্দর করে একটা ওযু করবেন। সুন্দর করে যখন ওযুটা করবেন, আপনি আমলে সালেহ করলেন, নেক কাজ করলেন। যার ওযু সুন্দর, তার সব আমলকে যিনি সুন্দর বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আর যেটা তাড়াহুড়া তাড়াহুড়া করে ওযু করে, নামাজের মধ্যে কেউ দেখবেন এইভাবে নামাজ পড়ে, ওযু সুন্দর না, নামাজও সুন্দর না, চরিত্রটাকেও সুন্দর বানাতে পারে। এই জন্য ওযুটাকে সুন্দর করে করেন। আঙ্গুলের দিকে তাকায় দেখে, মিন তাহতি আযফারিহি, নখ থেকে টপ টপ করে যখন পানিগুলা ঝরে, চিন্তা করবেন এই ঝরার সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিচ্ছেন তিনি কে? কত নাম্বার আমল? এক নাম্বারে। দুই নাম্বারে আমল নিয়ে যান। আমল হলো বাশশিরিল মাশাঈনা ফিয-যুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা ওযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, হারামাহুল্লাহু আলাইহিন নার। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্দর করে ওযু করে, অক্তমত নামাজ পড়েন, সুন্দর করে রুকু দেন, সুন্দর করে সাজদা দেন। যিনি জাহান্নামের আগুন আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার আমল করেন, তিলাওয়াতু সূরাতিল কাহফ। সপ্তাহে একদিন সূরা কাহফ পড়েন। সূরা কাহফের কারণে আবা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানে গোটা সপ্তাহকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এবার 4 নাম্বার আমলে চলে যান আমার ভাইয়েরা, হিফজুল কোরআন। কোরআন হিফজ করেন, মুখস্থ করেন। আপনি যদি একটা সূরা মন থেকে মুখস্থ করতে পারেন,
একটা সূরার কারণে যিনি মাফ করে জান্নাতি বানায় দিতে পারে তিনি কে? 5 নাম্বার আমল নেন, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। যতজন আজকের মাহফিলে বারবার বলতেছেন আরো ওয়াজ করেন, আমার মতো সামান্য একজন ক্ষুদ্র মানুষ বয়ান করছে, বয়ান শোনার জন্য আপনারা বসে আছেন, মহব্বত নিয়ে বসে আছেন, আরো শুনবেন বলে আশা প্রকাশ করছেন। এই মহব্বত আল্লাহর কসম দুনিয়ার কোন ব্যক্তির জন্য না, পার্থিব জাগতিক কোন কারণে না, একমাত্র আল্লাহকে ভালোবেসে আপনারা ভালোবাসেন। এই ভালোবাসার কারণে উজুহুহুম নূর, চেহারা গুলা যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এখন আলো নাই, কিন্তু আলোকিত চেহারা যিনি বানায় দিবেন তিনি কে? হঠাৎ কারেন্ট চলে গেছে, আপনারা ভয় পেয়ে গেছেন? আমারও ওয়াজের শেষের দিকে একটু মেহেরবানি করে একটু হিসাব করে দেখেন, আপনি যখন আল্লাহর জন্য ভালোবাসলেন, মহব্বত করলেন, এই মহব্বতের কারণে যিনি আপনার আমার চেহারা গুলাকে নূরানি বানায় দিবেন তিনি কি? 6 নম্বরে আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনে আমল করেন, তাড়াতাড়ি জাগ্রত হন, সুন্দর করে গোসল করেন, তাড়াতাড়ি মসজিদের দিকে বের হন। এক একটা পা যখন মসজিদের দিকে দিবেন, প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব, 1 বছর রোজার সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে আমলে সালেহ চিন্তা করেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, সারা জীবন ইসলামের উপরে থেকেছেন, চলেছেন, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, যিনি কিয়ামতের দিন আপনার চারপাশ নূরানি বানায় দিবেন তিনি কে? আরেকটা আমলে সালেহ, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে ভালো ভালো কাজের নিয়ত করেন। আপনি নিয়ত করলেন কিন্তু পুরা করতে পারলেন না, নিয়ত করার কারণে পূর্ণ কাজ করলে যেমন সওয়াব দিত, শুধু নিয়ত করার কারণে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, আপনি যখন হকের দাওয়াত দিবেন আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে, কারণ জালেমদের চক্ষু গরম হয়ে যাবে, মাথায় রক্ত উঠে যাবে। হকের দাওয়াত যখনই আপনি দিবেন আপনাকে বাধা দেওয়া হবে, আপনাকে আটকে দেওয়া হবে, আপনাকে নিষিদ্ধ করা হবে, আপনি হকের পথ থেকে এক চুল নড়তে পারবেন না, ঠিক না বেঠিক? ওইখানে লাগবে সবর। ওই সবর যদি আপনার আমার ভিতরে থাকে, আপনি যদি ঈমানের পথে ধৈর্য ধারণ করতে পারেন, নবীজি বলেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন কষ্টে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ফাসবারা, মুমিন তখন ধৈর্য ধারণ করে। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন যদি চিন্তায় পড়ে যায়, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, এমনকি শরীরের ভিতরে যদি একটা কাঁটা বিঁধে মুমিন যদি শব্দ উচ্চারণ করে, আমার আল্লাহ শব্দ উচ্চারণ করার কারণে আল্লাহর এত মায়া লেগে যায়, আল্লাহ ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায়,
গুনাহ খাতা মাফ করে দিয়ে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানায় দেন তিনি কে? কষ্ট আছে, দুঃখ আছে, ধৈর্য ধারণ করতে রাজি, হক কথা বলতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদাররা, ঈমান আনার পরে হক কথা বলো, সিধা কথা বলো। এতে বাতিল যত রাগ করুক না কেন, কাফের যত রাগান্বিত হোক না কেন, ঈমানের পথ থেকে এক চুল নড়া যাবে না, হক কথা বলা বন্ধ করা যাবে না, ঠিক না বেঠি? কিন্তু হক কথা বলার পরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, হক কথা বলছেন তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর যদি ধৈর্য ধারণ করেন ফাকানা খায়রান লাহু, যিনি আপনার জন্য কল্যাণ করে বানায় দিবেন, সামনের বিজয়ের যিনি শুভ সংবাদ দিয়ে দিবেন তিনি কে? আয়াত কয়টা? জোরে কোন? শব্দ কয়টা? আরো জোরে। অক্ষর কয়টা? লিল্লাহি তাকবীর। মানুষ কয় হুজুর তাফসীর অনেকে বুঝে না। তাফসীর বুঝে না কে বলছে? আমার তো মনে হয় আমরা বুঝাতে পারি না, ঠিক না বেঠিক? এবার বলেন মক্কায় না মদিনায়? অবতীর্ণ হয়েছে কোথায়? তারতিব সিরিয়ালের দিকে কত নাম্বার সূরা? আরো জোরে বলেন কত নাম্বার? সাহাবীরা বিদায় নেওয়ার সময় তেলাওয়াত করতেন, আর মনে মনে চিন্তা হয়ে যেত আমলে সালেহ করা দরকার, হক কথা বলা দরকার। কাফেররা মারবে, কাঁদবে, কিন্তু দিনের পথ থেকে এক চুল দূরে সরে যাব না, ঠিক না বেঠি? এই সূরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন গভীর রাতে শৈত প্রবাহের এই সময় আপনার শাহী আর মকবুল দরবারে আমি গুনাহগার হাত তুলেছি, সূরা আসরের তাফসীর করেছি। পড়তে পড়তে মনে হয়েছে মালিক ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিথলি শামস, সূর্য ঠিক যেমন করে ডুবে যায়, জীবন সূর্য একদিন ডুবে যাবে। অন্ধকার অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। মাবুদ আল্লাহ, কবর দেশেতে ঘুমায় যেতে হবে। আমরা একদিন স্মৃতি হয়ে যাব। যেভাবে করে শরবতকে নিংড়ানো হয়, সময়গুলো জীবন থেকে এক এক করে চলে যাচ্ছে। শৈশব কেটে গেল না বুঝে না বুঝে, কৈশোর কেটে গেল হেলে খেলা, যৌবনটা কেটে গেল অবহেলা। জীবনের আর কি বা বাকি আছে পরন্তই সন্ধ্যাবেলা। আল্লাহ, কিছুই বাকি নাই রে মালিক। অনেকে মনে করি আগামী দিন ভালো হয়ে যাব। আমার জীবনে আর কোনদিন আগামী দিন না আসতে পারে। আজকের রাত শেষ রাত হয়ে যেতে পারে। আজকের রাত আমি আজহারি
বিদায় রাত হয়ে যেতে পারে, মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে, এই মুহূর্তে হাজির হতে পারে, এই সেকেন্ডে হাজির হতে পারে। যে কাউকে এখন ডাক দিয়ে নিয়ে যেতে পারে রে আল্লাহ। চোখের সামনে অনেকের দাদা নাই, চোখের সামনে অনেকের দাদি নাই, চোখের সামনে অনেকের বাবা নাই, চোখের সামনে অনেকের মা নাই। মাকে বিদায় দিয়েছে, মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে রেখেছে, কিন্তু মা সাদা কাপড়ের কাপড় পরাইয়া অন্ধকার কবরে তোমাকে রেখে দিয়ে আসলাম। কিন্তু তোমাকে রেখে দেওয়ার সময় সব নিয়ে আসলাম, কানের দুল, নাকের ফুল, হাতের বালা আল্লাহ, কিন্তু গুনাহ খুলে আনতে পারি নাই রে মা। আয় আল্লাহ, জানি না মা জননী কেমন আছে, জানি না আল্লাহ অন্ধকার কেউ কবরে কেমন কাটাচ্ছে। কবরের উপরের অংশ দেখি, নিচের অংশ দেখি না, উপরের অংশ দেখতে পাই, নিচের অংশ দেখতে পাই না। আয় আল্লাহ, জানি না কার কার আব্বা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়েছে। আয় আল্লাহ, কবরবাসী যে হয়েছে, বাপ যারা নাই, কত স্মৃতি মনে পড়ে। একটা ঘরের কত আশা ছিল, শখ ছিল, সুন্দর একটা বাড়ি করে দেখাতে পারে না, এখন কত সুন্দর বাড়ি বানিয়েছে, বাপ দেখে নাই। আল্লাহ, দয়া করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানা। সকলে পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, যারা আমরা হাত তুলেছি, এক নজর তাকায় দেখে আমি কত বড় গুনাহগার, গুনাহ সহ দুইটা হাত উঠিয়েছি আল্লাহ। চোখটা কত গুনাহ করেছি, জবান দিয়ে কত গুনাহ করেছি, কান দিয়ে কত গুনাহ করেছি। আজকে আপনার কাছে পানা চাই আল্লাহ, জীবন নামক সময়টা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। কোন দিন না জানি ঢাকটা চলে আসে, কোন দিন না জানি একা হয়ে যায়, মাটি আর মাটি চারপাশে এমন ভাবে চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসবে, বাঁ দিকের হাড় গুলা ডান দিকে চলে যাবে। আল্লাহ, মানুষ বড় মহাব্বত করে দাওয়াত দেয়। আল্লাহ, দিল থেকে কথাগুলা বলার চেষ্টা করেছি, কবুল করার মালিক তো আল্লাহ। আপনি আমাকে বসায় দিয়েছেন, কথা বলার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ দয়া করে মায়া করে শ্রোতাদেরকে কবুল করে জান্নাতি বানায় উঠায় আল্লাহ। এই সুন্দর আয়োজনের যিনি সভাপতি, ইন্তেজামিয়া কমিটি, প্রবাস থেকে আমার যে ভাইরা সহযোগিতা করেছে, দেশ থেকে যে ব্যবসায়ীরা সভাপতি সহ যত ব্যবসায়ীরা সহযোগিতা করেছে, মালিক
প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে নামাজি দিনদার বানায়া জান্নাতি বানাও আল্লাহ। আল্লাহ যত মা বোন কথাগুলা শুনেছে, মা বোনদের জীবন পরিবর্তন করে দাও আল্লাহ। তরুণদেরকে পরিবর্তন করো আল্লাহ। ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ তাকায় দেখেন আমার তরুণেরা না বুঝে গুনাহ করেছে, অন্যায় করেছে, আশা নিয়ে হাত তুলেছে। তারা গান শুনতে পারত না, শুনে মাহফিলে এসেছে। দয়া করে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে। আমি স্মৃতি হয়ে যাব। মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের জানাজা কখন হবে, দাফন কাফন কখন হবে। রং ঢঙের রঙিন কাপড় সেদিন আর থাকবে না। সাদা কাপড়ের কাপড়গুলা ঠিকানা হয়ে যাবে। আল্লাহ যেদিন এই সময় চলে আসবে, জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আজকের মাহফিলের মেহমানদের হায়াত তৈয়বা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করি। মুআজ্জাজ মেহমান যারা সুতরাং এসেছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আগামী কালকে এলান দাও, আগামী কালকে। সম্মানিত বাঙালি জনতা, অতি কষ্টে আপনারা সবাই অবগত আছেন যে মুফতি আমির হামজা সাহেব ইনশাআল্লাহ আগামীকাল সকাল 10টার সময় মিরসরকার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন।